হাতের আঙ্গুলগুলির বিশেষ বিশেষ ভঙ্গি ও তাদের স্থিতিই হলো হস্তভেদ। নাচের জগতে এক বিশেষ আখ্যা হলো মুদ্রা। একে আমরা নাচের ভাষাও বলতে পারি। নাচের সময় ভাব, রস, রূপ, আকৃতি বোঝাতে মুদ্রার ব্যবহারই কিন্তু অপরিহার্য। অভিনয় দর্পণ অনুসারে মুদ্রাকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি: সংযুক্ত মুদ্রা, অসংযুক্ত মুদ্রা। আজ তোমাদের সামনে আমি অসংযুক্ত মুদ্রা নিয়ে কথা বলবো। অভিনয় দর্পণ অনুসারে অসংযুক্ত মুদ্রা 28টি। চলো তাহলে দেখা যাক। তার সাথে আমি তাদের ব্যবহারও উল্লেখ করব। পতাকা ব্যবহার: মেঘ, নাট্যারম্ভ, বন, নদী, বায়ু, শয্যা, আশীর্বাদ, প্রসাদ, মাস, বৎসর, বৃষ্টির দিন প্রভৃতি বিভিন্ন অর্থে এর প্রয়োগ হয়। ত্রিপতাকা মুকুট, বৃক্ষ, বজ্র, কেতকী, দ্বীপ, বহিঃশিখা, পত্রলিখন, পরিবর্তন বিভিন্ন অর্থে এর প্রয়োজন আছে। অর্ধপতাকা পত্রফলক, তীর, করাত, ছুরিকা, ধ্বজা, শৃঙ্গ, গোপুর অর্থে প্রয়োজন হয়। তবে নাট্যশাস্ত্রে এর কোনো উল্লেখ নেই। এটি শুধু অভিনয় দর্পণে উল্লেখ রয়েছে। কর্তারি মুখা ব্যবহার: মৃত্যু, বিদ্যুৎ, পতন, লতা, স্ত্রী পুরুষের বিচ্ছেদ, লুণ্ঠন, বিপর্যস্ত অবস্থা ইত্যাদি অর্থে ব্যবহার হয়। ময়ূর এর ব্যবহার: ময়ূর, লতা, ললাট তিলক, অলকগুচ্ছ সরান, শাস্ত্র বিচার, নদীর জল নিক্ষেপ অর্থে প্রযোজ্য। অর্ধচন্দ্র এর ব্যবহার: ধ্যান, প্রার্থনা, অঙ্গস্পর্শ, নমস্কার, গলা ধাক্কা দেওয়া, অভিষেক, কৃষ্ণাষ্টমীর চাঁদ প্রভৃতি বোঝানো হয়। আড়ালা এর ব্যবহার: বিষ, অমৃত পান, প্রচণ্ড ঝড় প্রভৃতি অর্থে প্রযোজ্য। শুকতণ্ডু এর ব্যবহার: বাণ ছোড়া, উগ্র ভাব, বর্ষা ছোড়া, নিজ গৃহ স্মরণে ও মর্মত্তিতে প্রযোজ্য। মুষ্টি এর ব্যবহার: বস্তু ধারণ, স্থির ভাব ও যুদ্ধ ভাব বোঝাতে প্রযোজ্য। শিখর এর ব্যবহার: ধনু, স্তম্ভ, কাম ভাব, নিশ্চয়, লিঙ্গ, স্মরণ, অভিনয়, কটিবদ্ধ, আকর্ষণ, আলিঙ্গন, ঘণ্টা নিদানে প্রযোজ্য। কপিত্থ এর ব্যবহার: লক্ষ্মী, সরস্বতী, নটগণের তাল ধারণ, বস্ত্র দ্বারা অবগুণ্ঠন, ধূপ দ্বীপ দ্বারা আচরণা বোঝাতে ব্যবহার হয়। কটাকা মুখা এর ব্যবহার কুসুম চয়ন,
মালা ধারণ, স্বরের মধ্যদেশ আকর্ষণ, তাম্বুল ইত্যাদি পেশন, সুগন্ধীকরণ, বচন দৃষ্টিপাত প্রভৃতি ক্ষেত্রে এর প্রযোজ্য। সূচি এর ব্যবহার একার্থে: পরব্রহ্ম, রবি, নগরী, লোক, সেই প্রকার, যে, এগুলো কিন্তু এক একটা কথা। যেমন সেই প্রকার, যে, যাহা, সে, শলাকা, দেহ, বিস্ময়, বেণী, ছত্র, কুমোরের চাকি ঘূর্ণন, দিবাবসান প্রভৃতি অর্থে প্রয়োগ হয়। চন্দ্রকলা ব্যবহার: এর ব্যবহার নামেই যেমন রয়েছে চন্দ্র, মুখ, পরিমাণ, শিবের মুকুট, গঙ্গা, লাঠি প্রভৃতি অর্থে এটি প্রযোজ্য। পদ্মকোষ এর ব্যবহার বিল্ল, কন্দুক, পুষ্পকোরক, আম, পুষ্পবর্ষণ, পদ্ম, ডিম, দর্পণ প্রভৃতি অর্থে প্রযোজ্য। সর্পশীর্ষা এর ব্যবহার চন্দন, সর্প, পোষণ, মন্ত্র, দেবতাকে জলদান প্রভৃতি অর্থে এর প্রয়োগ হয়। মৃগশীর্ষ এর ব্যবহার স্ত্রীলোক, চক্র, কপল, বিবাদ, আহ্বান, ললাট তিলক, বীণা, সর্বস্ব, মিলন, ছত্র ধারণ, ভ্রমণ প্রভৃতি অর্থে প্রযোজ্য। সিংহমুখ এর ব্যবহার হোম, গজ, সিংহমুখ, পদ্মমালা, স্মিতহাস্য প্রভৃতি বোঝাতে এর ব্যবহার হয়। কাঙ্গুল এর ব্যবহার নূপুর, চকর, সুপারি, নারকেল, ছাতক প্রভৃতি বোঝাতে ব্যবহার হয়। অলপদ্মা এর ব্যবহার পূর্ণ প্রস্ফুটিত পদ্ম, কপিত্থ, কুচমণ্ডল, বিরহ, মুকুর, পূর্ণচন্দ্র, সৌন্দর্য চিন্তা, গ্রাম, জলাশয়, সংকট, চক্রবাক, কলকল ধ্বনি বিভিন্ন অর্থে এটি প্রযোজ্য। চতুর এর ব্যবহার স্বর্ণ, তাম্র, লৌহ, নয়ন, রসাস্বাদ, বর্ণভেদ প্রমাণ, ঘৃত, তৈল ইত্যাদি বোঝাতে ব্যবহার হয়। ভ্রমর এর ব্যবহার ভ্রমর, পক্ষ, সুখ, সারস, কোকিল প্রভৃতি অর্থে প্রযোজ্য। হংসাস্য এর ব্যবহার উপদেশ, মঙ্গলসূত্র ধারণ, মুক্তা প্রভৃতি দ্বীপের পলতে প্রসারিত করা, চিত্রাঙ্কন, দংশনকারী কীট, বাঁধ প্রভৃতি অর্থে ব্যবহার হয়। হংসপক্ষ এর ব্যবহার সেতু বন্ধন, চোখের দ্বারা রেখাঙ্কন,
আবরণ, চন্দন লেপন প্রভৃতি অর্থে এর ব্যবহার আছে। সামদমস, এর ব্যবহার উদর, বলিদান, ভ্রূণ, কীট, পূজা, পঞ্চ সংখ্যা অর্থে প্রয়োগ হয়। মুকুল, এর ব্যবহার কুমুদ, ভোজন, জপ, নাভি, কদলী পুষ্প প্রভৃতি অর্থে এর ব্যবহার আছে। তাম্রচূড়, এর ব্যবহার কুক্কুট, বক, কাক, উট, তালপত্র প্রভৃতি অর্থে প্রযোজ্য। ত্রিশূল, এর ব্যবহার বিল্বপত্র ও 3 সংখ্যা বোঝাতে প্রয়োগ হয়। নমস্কার।